পশ্চিম ত্রিপুরার আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিমপাড়া এলাকায় এক কন্যা শিশুকে অর্থের বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ও জেলা শিশু সুরক্ষা দপ্তরের উদ্যোগে শিশুটিকে উদ্ধার করে সরকারি সুরক্ষিত হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, কাঞ্চনমালা মুসলিমপাড়ার এক দম্পতিকে তাদের ছোট কন্যা শিশুকে আসামের করিমগঞ্জ জেলার এক ব্যক্তির কাছে অর্থের বিনিময়ে দিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা, প্রশাসন, পুলিশ এবং শিশু সুরক্ষা কর্তৃপক্ষকে খবর নেন। এরপর আমতলী থানার পুলিশ এবং পশ্চিম ত্রিপুরা জেলা শিশু সুরক্ষা দপ্তরের উদ্যোগে শিশুটিকে উদ্ধার করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে সরকারি সুরক্ষিত হেফাজতে নেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশুটির মা সন্তান বিক্রির অভিযোগ অস্বীকার করলেও তিনি স্বীকার করেন যে পারিবারিক অভাব অনটনের কারণে শিশুটিকে আসামের এক ব্যক্তির কাছে তুলে দিয়েছিলেন। এই ঘটনার প্রকৃত পরিস্থিতি ও কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা তা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। জেলা শিশু সুরক্ষা আধিকারিক জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুর সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যৎ ব্যবস্থা নির্ধারণ করা হবে। এলাকাবাসীর দাবি, যদি কোনো আইন লঙ্ঘন বা অপরাধ সংঘটিত হয়ে থাকে তাহলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি তারা শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন। বাচ্চাটারে কি দিয়ে দিছিলে? না, মোবাইল এটা কোন ভালো শুনেন, আপনি কি বাচ্চাটারে আপনার এই বাচ্চাটারে দিয়ে দিছিলেন? আপনি এই যে বাচ্চাটা, না স্যার, তো থাকা আমরা সম্পর্ক হয়েছিল, তো জামাই তো সিধা বুঝছেন না, তো আমার খাওয়াতে বইতে চলতে বইতে কষ্ট হয়েছে। তো দিদি আপনার দেলাইছে, আবু দেলাইছে, আমি টেয়াটা স্যার বিক্রি করছি না আবুরে। আপনার কি সন্তান, নিজের সন্তান? হ কি করে দিয়ে দিলেন আরেকজনের হাতে? কারা দিলেন? ওই যে কাজটা যে করছে এলাকা সম্পর্ক, বাচ্চা কাচ্চা নাই। নাম কি? কার? যে লোকটা- ইয়াসিনুদ্দিন। গিয়াসিনুদ্দিন। বাড়ি কোন জায়গায়? তানের বাড়ি এলাকা আসাম, তাই তাই ওই সাইডবেলা থেকে কাজ করে। কতদিনের পরিচয় আপনার সঙ্গে গিয়াসুদ্দিনের? না ওই আর বাবু আবু বাফলো অনেক দিনের দিনে কাজ টাজ করে। তো আপনার বাচ্চা হয়েছে, মানে আপনার মনে হচ্ছে বাচ্চা দিয়ে লাইবেন? না, আমি আবু লইছি, আমি দিতাম না। আপনি তো দিতে চাইছিলেন, দিয়ে লাইছেন। এখন ওয়ান স্টপ সেন্টার তার প্রতিনিধিরা রিকভারি করছে, আপনার খবর পাই না, এতক্ষণে আসামি চলে যাইতো না? না না স্যার। আপনার নাম কি? আমার নাম তাসলিমা। তা কি করেন আপনি? আমি আবুর আগে তো কাজ টাজ করতাম, আর করি না। তো আপনার হাজব্যান্ডের নাম কি? সাজা খান মিয়া। আপনারা এই ছোট্ট একটা বাচ্চারা, আপনার কি মানে মন বলতে কিচ্ছু নাই, হৃদয় বলতে কিচ্ছু নাই? আছে আম্মা স্যার, থাকতো নাকি কাল এখন কোনদিন স্যার, তাহলে তো আমার চিনে কোনার না, আমার ইয়ে করেন না স্যার, আমি কোরআনের অনুরোধ করে আমি খাওয়াতে। আপনার তো আমরা ন্যায্য কথা দেখাইতেছি, আপনি এরকম করতে পারেন? আপনি একটা মা তো, আপনি একটা মা তো। আমি যদি পাই হুন দ্বিতীয়বার যদি দেয় তো তুমি পয়সা পারবা নি? আর আপনি মা তো, কোনো মা কি বিক্রি করতে পারে বা কি না না, দিতে বিক্রি পারে? করছি না স্যার, আমার এই কথা বলে তো আমি বিক্রি করছি না স্যার, আমার মায়ের জিনিস না, আমি বিক্রি করছি না। এখন কান্নাকাটি করতেছেন কেন লিগিয়া? বিক্রি যদি না করে থাকেন? আমার স্যার কাউকে আমার বাড়ির থেকে আমি বিক্রি করছি না। অফিসার ওয়েস্ট ত্রিপুরা। তো আমার কাছে গতকালকে একটা ইনফরমেশান এসেছিল যে চাইল্ড বাচ্চা নিয়ে বিক্রি করে ফেলেছে। তো কালকে রাত্রে আসার পর আমি শুনেছি রাত্রে প্রায় অনেক হবে, রাত্র 10টা 10:30 এরকম পাই। তো আজকে যথারীতি আমি সকালে এসেই প্রম্পট অ্যাকশন নিয়েছি। আমি নিজে এসেছি আজকে আমতলী পিএসে। এসে আমি কালকে রাত্রে শুনেছি পুলিশ অ্যাকশন নিয়েছে এবং তাকে বাচ্চাটা সহ উদ্ধার করে এখানে আমতলী পিএসে আনা হয়েছে, ইনভলভিং দ্য প্যারেন্টস যারা কিনা ছিল এখানে। আনার পর তারপর আমি আজকে অ্যাকশন নেব যে ওদের যে বাচ্চাটা আছে, কারণ আপনি দেখুন এই বাচ্চাটা শুধু ওনার নিজের বাচ্চা বলে ভাবলে হবে না। আজকে এই বাচ্চাটা বড় হয়ে এভাবে যে উনি বিক্রি করে দিলেন, এভাবে বিক্রি হলো নাকি এটা তো ফুল ইনভেস্টিগেশন হবে, কিন্তু এটা শিওর যে উনি বাচ্চাটাকে কেউ হাতে হ্যান্ড ওভার করে দিয়েছেন উইদাউট প্রপার লিগ্যাল প্রসিডিংস। হ্যাঁ, তো এই জন্য আমি এটা যথারীতি অ্যাকশন নেব এবং পুলিশকে বলবো এটা যেন ইনভেস্টিগেট করার জন্য। তাছাড়া এই যে বাচ্চাটা এখানে আছে তার প্রপার কেয়ার এবং সে যাতে ভালো একটা জায়গাতে সে যেতে পারে অ্যাডপশনের জন্য, আমরা এটাকে ভালো একটা স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি যেটা আমরা বলি সেখানে রাখা হবে এবং তাকে প্রপার অ্যাডপশন প্রসিডিউরে নেওয়ার আমরা যথেষ্ট প্রচেষ্টা করি। শিশুটির বাড়ি কোন জায়গায়? শিশুটির বাড়ি এখন কাঞ্চনমালা। তো এখন তো যাই হোক, আমরা তো বাড়ি অবধি পৌঁছাইনি, আগেই কেসটা পুলিশের যথারীতি অ্যাকশানে পুলিশটা আজকে আমতলী পিএসে এসছে। তো সেখান থেকে আমরা নেক্সট যে প্রসিডিংসটা আছে সিডব্লিউসিতে প্রডিউস করা এবং তাকে লিগালি ফ্রি করা যা প্রসিডিংস আছে সেটা আমরা নেব। কিন্তু এর আগে একটা প্রসিডিংস আমাদের করতে হবে যেটা সিডব্লিউসি নেয়,
সেটা হলো এই যখনই কোনো বাচ্চা আমরা যেমন মা থেকে যখন দেখি সে একটা ভালনারেবল সিচুয়েশানে আছে, সেখান থেকে আমরা বাচ্চাটাকে টু অ্যাডপশন প্রসেসে নেওয়ার জন্য একটা প্রসিডিংস আছে যেটাকে বলে লিগালি ফ্রি ফর অ্যাডপশন। এটা সারেন্ডার করার পরেই হবে। তো এই প্রসিডিংসটা সিডব্লিউসিতে আজকে কাউন্সিলিং করে এই মহিলাকে আমরা সারেন্ডার ডিডটা নেওয়ার প্রচেষ্টা করব এবং আশা করি এটা সক্ষম হবো এবং এই বাচ্চাটাকে একটা নতুন জীবন দিতে আমরা সক্ষম হব। শিশু সুরক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। এখন সকলের নজর পুলিশের তদন্ত, শিশু কল্যাণ কমিটির সিদ্ধান্ত এবং শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।